আমি তো আসার দিন জাদিদকে নিয়ে এসে পড়েছিলাম, যেহেতু জাদিদ অসুস্থ ছিল তাকে আমি ডাক্তার দেখিয়েছিলাম। তো 2 দিন থেকেছে, আজকে জাদিদ চলে যাবে, তাই ভাবলাম তার জন্য আজকে তার পছন্দের কিছু খাবার রান্না করি। সে যেহেতু মোগলাই পছন্দ করে তাই আমি রাতে ডোটা করে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট ডিমটা ফেটিয়ে জাস্ট আমি মোগলাইটা বানিয়ে নিব। আর মোগলাই খেতে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর হোমমেড খাবার সবকিছু বাচ্চাদের জন্য আমার কাছে ভালো মনে হয়। আর বাচ্চার বাহিরে খাবারের জন্য অনেক বেশি পাগল থাকে। আমি চেষ্টা করি মাহিদকে তার পছন্দ মতো খাবার আমি নিজে বানিয়ে দেওয়ার জন্য। খাবার হয়তো বা সবকিছু খাবার ভালোভাবে বানাতে পারি না, কিন্তু চেষ্টা করি তাকে বানিয়ে দেওয়ার জন্য। এই তো আমি সুন্দর করে এখন মোগলাইটা বানিয়ে নিচ্ছিলাম। এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি মোগলাই গুলা এক এক করে ভেজে নিব। আর গরম গরম খেতে কিন্তু অনেক বেশি মজা। আর দেখো মোগলাই গুলো কত সুন্দর হয়েছে। আর মোগলাই আমার হাতের বানানো সবাই অনেক বেশি পছন্দ করে। আজকে ভাবলাম এই চাটনি দিয়ে মোগলাইটা তাদেরকে সার্ভ করি। আর তাদের দুইজনের নাম লিখে দিয়েছি। জাদি দুষ্টামি করছিল আর মাহিদ পড়ছিল, আর এখানে তাদের জন্য খাবারটা নিয়ে যায়। তারা দেখে তো পুরাই ফিদা হয়ে গিয়েছে। এখন তারা দুজন খেতে শুরু করে দিয়েছে। এদিক দিয়ে আমিও আমার গোলা সুন্দর করে বানিয়ে দেন ভেজে নিয়ে নাস্তা খেতে বসে পড়েছি। সকালবেলা যদি এমন নাস্তা হয় তাহলে আর কি লাগে বলো তো। এখানে প্রথমে আমি একটু মোগলাইটা ট্রাই করে নিচ্ছিলাম, দেন এখানে আমি পরে চিয়া সিডটা খেয়ে নিচ্ছি। তোমরাও সবসময় ট্রাই করবে তোমাদের পছন্দের খাবারগুলা নিজের হাতে সবসময় বানিয়ে খাওয়ার, যেহেতু বাহিরে এখন খাবারে প্রচুর ভেজাল থাকে। এখানে আবার কলা দিয়ে একটা হাত রুটিও বানিয়েছিলাম, দেন সবকিছু দিয়ে নাস্তাটা করে নিয়ে দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে আমি কুমড়ো দিয়ে বড়া বানাচ্ছি, আর এই বড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর বড়াটা ভাজতে দিয়ে এখানে আমি পেঁপে গুলা সুন্দর করে কাটার দিয়ে কেটে নিচ্ছিলাম। আর পেঁপে ভাজি করব, কুমড়ো ভাজি করব, ঢেঁড়স ভর্তা করব, দেন মাছ ভুনা করব। এগুলা খাবার খেতে কিন্তু অনেক বেশি মজা। তো বেগুন ভরা হয়ে গেলে এখানে আবার এই তেলে আমি আর একটু তেল দিয়ে দেন পেঁয়াজটা ভেজে পেঁপে ভাজিটা করে নিয়েছিলাম। আর এখানে আমি ঢেঁড়স ভর্তা করবো, তাই ঢেঁড়স গুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। দেন এই তো ঢেঁড়সটা জাস্ট আমি পানি দিয়ে সিদ্ধ করেছি, লবণ দিতে হয়েছে। আর এটা দিয়ে সিদ্ধ করলেই কিন্তু তোমাদের ঢেঁড়স ভর্তা রেডি, জাস্ট হাতে মাখিয়ে নেবে। এখানে আবার ভাবলাম একটু মুড়ির মোয়া বানাই, তাই পানিটা গরম করে প্রথমে এখানে আমি লাল চিনি দিয়েছিলাম। দেন এখানে একটা পেস্ট থেকে গুড় নিয়ে আসা হয়েছিল, সেই গুড়টুকু দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নিচ্ছিলাম আর চেক করছিলাম সুন্দর করে আঠালো হয়েছে কিনা। যেহেতু আঠালো হয়নি, দেন বাসায় আবার গুড় ছিল খেজুরে, সেটাও দিয়ে দিয়েছি। এখানে আমি সুন্দর করে শিরাটা করে রেখে মুড়িগুলো একটু ভেজে নিচ্ছিলাম যেন মুচমুচে হয়। দেন এখানে আবার আমি শিরায় অল্প অল্প করে মুড়ি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এভাবেই তোমরা ঠিক প্রসেস অনুযায়ী নাড়াচাড়া করে নিবে। বাট লাস্টে যে এরকম হবে আমি বুঝতে পারি না, এই শিরার কারণে মুড়িগুলা সুন্দর করে মোয়াই হয় নাই। এই তো কি আর করার, এভাবে রেখে দিয়েছি জাস্ট চার সবাই খেয়ে নিব। এখন এখানে মাছ বোনার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে না, মশলার সাথে এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে যদি মাছ বোনাটা করা হয় এটার যে ঝোল ওইটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আজকে আমি এখানে পাঙ্গাস মাছ বোনা করছি, আর পাঙ্গাস মাছটা তো অনেক তেল ছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এটা রান্না করে নিয়েছি। সবকিছু রেডি করে নিয়েছি, সালাডটাও সুন্দর করে আমি কেটে দেন মাখিয়ে নিয়ে করেছি। দোলাভাইও চলে এসেছে জাদিদকে নেওয়ার জন্য। এই তো দোলাভাইকে ভাত দিয়ে দেন আমরা বসে পড়েছি সবাই খাওয়ার জন্য। দেন দোলাভাই আইসক্রিম নিয়ে এসেছিল, দেন আইসক্রিমটা খেয়ে আজকে দিনটা পার করে দিলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।